Verses of light, 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 verses of light. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে সিয়াম সাধনার মাস মাহে রমাদান। এই মাসেই আল্লাহ তাআলা নাজিল করেছেন পবিত্র আল কুরআন। কোরআনে আল্লাহ তাআলা মানুষকে শান্তির বার্তা দিয়েছেন, আর সেই শান্তির বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে টিকে গ্রুপ বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করেছে ব্যতিক্রমী কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট। এই সুন্দর আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতেই চলুন দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনে সমুদ্র শব্দটি এসেছে ৩২ বার এবং স্থল শব্দটি এসেছে ১৩ বার। এই দুটি শব্দের অনুপাত বের করলে সমুদ্র ৭১% এবং স্থল ২৯% হয়। আশ্চর্যজনকভাবে এটি পৃথিবীতে পানির ৭১% এবং স্থলের ২৯% প্রকৃত অনুপাতের সঙ্গে মিলে যায়। কোরআনের এই বিষয়টি প্রমাণ করে আল্লাহর সৃষ্টির রহস্য ও সৌন্দর্য, যা প্রকৃতির সত্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। সারা দেশ থেকে ৩৬ জন প্রতিযোগী নিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম রাউন্ড। বিজ্ঞ বিচারকদের সূক্ষ্ম বিচারের মাধ্যমে আমরা পেয়েছিলাম ২৪ জন প্রতিযোগী। তাদের নিয়ে শুরু হয়েছিল দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে থাকছে ৪টি পর্ব, আর আজকের এই পর্বে তেলাওয়াত শোনাতে আসছে ৬ জন প্রতিযোগী। আর তাদের তেলাওয়াত শুনে মূল্যায়ন করার জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। বিজ্ঞ বিচারকদের রেজাল্টের ভিত্তিতে চূড়ান্ত হয় দ্বিতীয় রাউন্ডের জন্য ২৪ জন প্রতিযোগী। তাদের নিয়ে শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ডে থাকছে ৪ পর্ব, আর আজকের পর্বে প্রতিযোগীদের তেলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়াহ ও কোরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সুহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়া অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের ডিরেক্টর মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাচ্ছে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাচ্ছে নগদ ৩ লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাচ্ছে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। আর বিজয়ীদের জন্য আরও রয়েছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থসহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় রাউন্ডের আজকের শেষ পর্বে মোট ৬ জন প্রতিযোগী পারফর্ম করবে। প্রথমে আসছে খুলনার সৌতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ গাজী সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদ আহমেদ, তোমার জন্য আজকের পর্বের প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واخفض
جناحك لمن اتبعك من المؤمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخفض جناحك لمن اتبعك من المؤمنين أربع برو واخفض جناحك واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم حسبك صدق الله العظيم ما شاء الله تبارك الله কাজী সাঈদ আহমদ ফাতাহুল্লাহ আলাইক তুমি অত্যন্ত চমৎকার সুরে সুন্দরভাবে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছো দোয়া করছি আল্লাহ তোমাকে বারাকাহ দান করুন বারাকাল্লাহু ফিক তোমার তেলাওয়াত অত্যন্ত ভালো লেগেছে, সুন্দর তেলাওয়াত করেছো কোরআনে পাক থেকে। আমরা সকলেই তোমার তেলাওয়াত ছিল সন্তুষ্ট। আমি আশা করি সকলের জন্য কোরআন সকলের হৃদয়ে পৌঁছে যাক কোরআনের চিরন্তন বাণী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ডেকে নিচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগী। চট্টগ্রাম থেকে আসছে আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ মিকদাদ বিন সালাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. مرحبا مقداد. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل
وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين. حسبك، جزاك الله خيرا. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. بارك الله فيك يا مقداد على هذه القراءة الطيبة المباركة. مقداد، هناك بعض الملاحظات. هناك صفة اسمها التفشي. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মিকদাদ, তোমার তেলাওয়াত ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তবে আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তিনি কয়েকটি নোট তোমাকে বলেছেন। তা হলো এই, আশকুরু তুমি যখন আদায় করবে চেষ্টা করবে অবশ্যই যেন এই যে সিফাত রয়েছে তোমার তাফাশি, এটা যেন আদায় হয়। তারপর তুমি শুরু করছো আনআমতা, এখানে স্টার্ট করেছো, এটা কিন্তু শুরু না করে তুমি যদি করবি আউজিআনি থেকে শুরু করতে, অর্থটা কিন্তু পরিপূর্ণভাবে আসতো, সুন্দর করে বাক্যটা অর্থ কি হতো, এখানে অর্থটা খুব সুন্দর আসতো। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। Verses of light, verses of light, verses of light. Verses of light, verses of light, verses of light. বিরতির পর আরো একবার স্বাগতম জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। দর্শক, এই পর্যায়ে তিলাওয়াত শোনানোর জন্য আসছে রাজশাহীর বন্ধু তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ রাকিন সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিন, এই পর্বে তোমার জন্য প্রশ্ন পবিত্র কুরআনুল কারীম থেকে, পর্বে আমি যেখান থেকে বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين
يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو فضل ঠিক করে পড়ো والله واسع عليم حسبك صدق الله العلي العظيم মাশাআল্লাহ মোটামুটি ভালো হয়েছে তবে তোমাকে আরেকটু সতর্ক হয়ে পড়া উচিত ছিল যেহেতু এটি দ্বিতীয় রাউন্ড চলছে তুমি জানো আর তোমার প্রতি আমার অনুরোধ থাকবে তুমি গলার প্রতি যত্নশীল হবে তোমার ভয়েসটা ক্লিয়ার না অনেক অনেক ফ্যাঁস ফেঁসে কিছু আওয়াজ বের হচ্ছে যেটা কিন্তু একজন তিলাওয়াতকারীর জন্য এটা নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেকটা দর্শনীয় বিষয় তো এই বিষয়গুলো তো ইনশাআল্লাহ সামনে থেকে খেয়াল করে পড়বে কেমন অনেক দোয়া রইল অনেক দূরে গিয়ে যাবো বারাকাল্লাহু ফিক মাশাআল্লাহ রাকিন সুন্দরী তেলাওয়াত করেছিলে সব দিক দিয়ে ভালো ছিল কিন্তু একটু সুচিন্তিত তেলাওয়াতের কারণে তোমার মাঝখানে একটু সমস্যা দেখা দিল একটু খেয়াল করবা শান্ত মেজাজে একটু টেনশন মুক্ত থাকবা তো ওভারঅল তোমার সুন্দর তেলাওয়াত আল্লাহ তোমাকে বরকত দান করুক আরো সুন্দর তেলাওয়াতের তৌফিক দান করুক দোয়া করলাম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কুরআন ও বিজ্ঞান বিষয়ক আলোচনা কুরআন অ্যান্ড সায়েন্স বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আরেকটি আয়াত পাঠ করছি অর্থ যেটা আল্লাহ তাআলা সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাংলা ট্রান্সলেশন হচ্ছে তোমাদের কর্ম অথবা তোমাদের কর্ম অথবা তাদের কর্ম প্রমত্ত সমুদ্রের বুকে এটা একটা এক্সাম্পল দিয়েছে তাদের কর্ম কি এক্সাম্পল হচ্ছে সেটাই প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায় যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ যার উপরে ঘন কালো মেঘ আছে একের উপরে এক অন্ধকার যখন সে তার হাত বের করে তখন তাকে একেবারেই দেখতে পায় না আল্লাহ যাকে জ্যোতি দেন না তার কোনো জ্যোতিই নেই এটা উদাহরণ দিয়েছে কাফেরদের জন্য তারা তাদের যে এই কুফরি করছে তারা যে ডার্কনেসের ভিতর আছে সে ডার্কনেসটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের বুকের গভীর অন্ধকারের ন্যায় দিয়েছে যে সেখানে সমুদ্রের বিভিন্ন তরঙ্গ আমরা জানি আছে যখন মেঘমালা থাকে মেঘ থাকে তখন সমুদ্রের ভিতরে যত তরঙ্গ থাকে তর আরও যদি ভিতরে যাওয়া হয় একটার উপর একটা অন্ধকার একটার উপর অন্ধকার এবং এটার ফাইন্ডিংসটা হচ্ছে আসলে সমুদ্রের তলদেশে পানি ভিতরে সূর্য ঢুকতে পারে না নর্মালি তো মেঘ তার উপর আলো ঢুকতে পারে না যার জন্য নিচে অনেক বেশি অন্ধকার থাকে এবং সে অন্ধকারের উপর অন্ধকার দিয়েই আমাদেরকে বলেছেন এবং শিক্ষা দিয়েছেন যে আল্লাহ যাকে আলো দেন না তাকে কেউ আলো দিতে পারে না এইটি একটি সায়েন্টিফিক ব্যাপারে বিজ্ঞানসম্মত যে বৈজ্ঞানিক দ্বারা প্রমাণিত হয়েছে যে পানির অনেক গভীরে আলো পৌঁছতে পারে না অতএব এখান থেকেও আমরা যে শিক্ষা গ্রহণ করি আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম এবার আসছে চতুর্থ প্রতিযোগী আসছে ঢাকার বন্ধু গাউসিয়া হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাহমুদুল হাসান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহমুদুল হাসান তোমার জন্য প্রশ্ন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما حسبك صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله يا محمود، هذه القراءة الطيبة المباركة أتحفتنا بهذا الصوت الجميل. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মাহমুদ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত ছিল। আমাদের জর্ডান সম্মানিত বিচারক তোমাকে দুটি নোট তিনি দিয়েছেন, তা হলো তোমার জিম তার মাখরাজ থেকে সুন্দরভাবে আদায় হয়নি, এটা খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ইমাম হাফসের একটি উসুল, ইমাম হাফসের যে রেওয়ায়তের একটি বর্ণনা, এই বর্ণনার একটি উসুল রয়েছে, তা হলো যে এই সূরা ফুরকানের মধ্যে ফি হি মুহানা, এখানে একটু মাদ্দাসালা সোগরা বলা হয়, এটাকে মাদ করে 2 হারকা অতিরিক্ত দিয়ে পড়তে হবে, কিন্তু অন্যান্য রেওয়ায়তের মধ্যে আছে ফি হি মুহানা, এখানে আছে ফি হি মুহানা। তো এই বিষয়ে তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আর আমার তরফ থেকে তোমার জন্য নোট হলো সাআত ইযা আনফাকু, এখানে যে 2টি মাদ এসছে একটু অতিরিক্ত হয়েছে, এবং ওয়ামাই ইয়াফআল এটাও অতিরিক্ত গুণনা হয়েছে এখানে। তো এই বিষয়গুলো তুমি খেয়াল রাখো, ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ তোমার আরো অনেক ভালো করবে। অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে আরো একবার বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। Verses of light, verses of light, verses of light. Verses of light, verses of light, verses of light. বিরতির পর আবারও স্বাগত জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে কোরআন তিলাওয়াত নিয়ে আসছে কুমিল্লার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাসউদুর রহমান। عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مرحبا مسعود. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. ذلك خير وأحسن تأويلا.
ولا تمش في الأرض مرحا إنك لن تخرق انتبه وأوفوا الكيل وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا حسبك بارك الله فيك صدق الله العظيم بسم الله الرحمن الرحيم أبدأت يا مسعود بهذه التلاوة الطيبة وبهذا الصوت الجميل أحسنت بارك الله فيك ملاحظات بسيطة صغيرة ما شاء الله تبارك الله মাসুর রহমান তুমি আমাদেরকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনিয়েছো আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তাই বললেন তুমি মাকাম রাস্ত খুব সুন্দরভাবে তোমার এসছে মাশাআল্লাহ তবে রুলসের ক্ষেত্রে তিনি কিছু মুলাহাজাত দিয়েছেন তা হলো আসফাকুম এর সটটা তোমার তাফহিম হয়নি আযীমা যাটা তোমার কিছুটা অস্পষ্ট ছিল আর আমার তরফ থেকে লান তাখরিক খটা কিন্তু এখানে তাফহিম হবে এটাকে আর একটু হেভি করতে হবে কেমন কিছু তোমার পাতলার মতো এসছে এটা খুব খেয়াল করতে হবে অনেক সুন্দর হয়েছে পড়া অনেক দোয়া রইল বারাকাল্লাহু ফিক ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দোয়া করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এবার আসছে আজকের পর্বের শেষ প্রতিযোগী চট্টগ্রাম দারুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আবরার আল করিম চৌধুরী السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته এই পর্বে তোমার জন্য প্রশ্ন পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে আমি যেখান থেকে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم واقصد في مشيك واغضض من صوتك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير ألم تروا أن الله الذي سخر لكم আবার পড়ো ألم تروا أن الله ألم تروا أن الله الذي خلق আবার পড়ো ঠিক করে পড়ো وقصد في مشيك واغضض
حميد ألم تروا أن الله ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير حسبك صدق الله العظيم يا سلام صوت الجميل والله تلاوات ممتاز তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর লেগেছে সবার কাছে আশা করি ভালো লেগেছে সবার হৃদয়ে লেগেছে এটা আমি একদম কনফার্ম বলতে পারি সকলের মনে ভালো লেগেছে তোমার তেলাওয়াত আল্লাহ তোমাকে মহামূল্যবান একটা সম্পদ দান করেছে যেই সুলালিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করা তোমার জন্য দোয়া রইল এগিয়ে যাও ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم بداية أبرار يعني قرأ بمقام جميل جدا ومريح وكان صوته عذب ما شاء الله تبارك الله আবরার আমি আর কি বলবো এত ছোট্ট একজন মানুষ আল্লাহর কালামকে এত অল্প বয়সে আত্মস্থ করেছে আসুন আমরা আবরারকে দেখি এবং শিখি যে আমাদের আসলে কি করণীয় আর আবরারের বিষয়ে আমাদের সম্মানিত বিচারক বললেন দু একটি নোট তিনি দিয়েছেন ওয়ামা ফিল আরদ সে শুরু করেছে ওয়াহুয়া মুহসিন সে শুরু করেছে তার অর্থটা অপরিপূর্ণ রয়েছে ওয়াজহাহু এখানে মাটি কম হয়েছে ওয়াও দুদ যে দদ এখানে আছে ইস্তিতালা আছে আসলে ছোট্ট মানুষ তো এখনো শেখার তার অনেক সময় আছে ইনশাআল্লাহ সে শিখবে বারাকাল্লাহু ফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ একে একে পুষ্টি ভার্সেস অফ লাইটের দ্বিতীয় রাউন্ডের আজকের এই পর্বে 6 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনে নিয়েছি প্রতিযোগিতার স্বার্থে আজকের এই পর্ব থেকে একজনকে বিদায় বলতে হবে বাকি 5 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে আমাদের কাছে সবাই বিজয়ী সবার জন্যই থাকছে পুরস্কার কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বাদ পড়ছে আজকের এই পর্ব থেকে তার নাম শুনবো তবে তার আগে আমাদের বিশেষ অতিথির কাছে জানতে চাই কেমন লাগলো আমাদের আজকের আয়োজন এতক্ষণ আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতগুলো শুনলাম হাফেজদের মুখ থেকে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে জান্নাত থেকে কোনো একটা সুর ভেসে আসছে এইটুকু ছোট ছোট বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করেছে এত অল্প বয়সে ভাবতেও চমৎকার লাগে আমরা ইসলামিক ফাউন্ডেশন সরকারিভাবে আমরা এই কাজগুলোতে সীমিত সামর্থ্য নিয়ে আমরা কাজ করে থাকি এখন আমাদের অন্যান্য সংস্থাগুলো এগিয়ে এসেছে সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই সবসময় সর্বাত্মক সহযোগিতা থাকবে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আমাদের কাছে কিন্তু সবাই বিজয়ী যাদের বিদায় জানাচ্ছি তারাও বিজয়ী আর বিজয়ী হিসেবে তারা পেয়ে যাচ্ছে ৫,০০০ টাকা এবং টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এই সুন্দর আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড সুপার ডোরস পুষ্টি গ্লোরি পুষ্টি হ্যাপি টাইম ইগল ঢেউটিন প্রিমিয়ার সিমেন্ট স্যাম বন্ড ইয়োপার ফিল আপ ফ্রুটিয়ানা হোয়াইট ওয়াশ রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট আর অপেক্ষা নয় ২১তম বিজয়ীর নাম ঘোষণা এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত প্রধান বিচারক কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারিকে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজকের এই পর্বে সকল পার্টিসিপেন্ট অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করার পর বিচারক মণ্ডলীর রায়ে ২১তম বিজয়ী হিসেবে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে রাকিন।
প্রিয় দর্শক, ভদ্রতা এবং বিনয় হচ্ছে মানুষের চরিত্রের অলংকার। এটি গুণী মানুষদের লক্ষণ এবং এরই মাধ্যমে আসে সফলতা। চলুন আমরা সকলেই হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে সকলের সাথে ভদ্র এবং নম্র আচরণ করি। ইফতারির সময় একদম নিকটবর্তী, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল ব্যতিক্রমী এই কোরআন পাঠের আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Verses of light, verses of light.